আসসালামু আলাইকুম। আমি খাদিজা, মম খাদিজা কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। প্রায় প্রতিটা বাসাতেই থাকে এমন কমন কিছু উপকরণ দিয়ে আজকের সালাডটা তৈরি করেছি, যেটা দেখতে যেমন সুন্দর লাগছে ঠিক তেমনি খেতে অসম্ভব মজা। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, যেমন গাজর, শসা, টমেটো, পেঁয়াজ, মরিচ, বাঁধাকপি। এগুলোকে যতটা সম্ভব একই মাপে কুচি করে নিয়েছি। কোন সবজি কতটুকু পরিমাণে নিয়েছি ওইটা পরবর্তীতে দেখিয়ে দিব। এখানে একটা ছাঁকনির মধ্যে কিছুটা টক দই নিয়েছি, আর সেটা পানি ঝরানোর জন্য কিছুটা সময় রেখে দিয়েছি। আর একটু শুকনো করে নিলে টক দইটা দেখা যায় সালাডটা টক হয় না, আর সেই সাথে খুব দ্রুত পানি ছেড়ে দেওয়ার ভয়টা থাকে না। আলাদা একটা পাত্রে মেজারমেন্ট কাপে 1 কাপ নর্মাল ট্যাপের পানি নিয়েছি, আর তার মধ্যে হাফ চা চামচ লবণ দিয়েছি। এর মধ্যে আগে থেকে মিহি কুচি করে রাখা বাঁধাকপিটা 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এতে করে বাঁধাকপির যে একটা কাঁচা গন্ধ থাকে এবং কাঁচা কাঁচা ভাবটা থাকে ওইটা নষ্ট হয়ে যাবে এবং সালাদের জন্য তৈরি হয়ে যাবে। এই রেসিপিটার গুরুত্বপূর্ণ একটা টিপস শেয়ার করি। বাঁধাকপির উপরে যে মোটা অংশটা আছে ওইগুলো নেবেন না, চেষ্টা করবেন এই পার্টটা নেয়ার। এতে করে খাবারটা খেতে বেশি মজার হয়, একদম রেস্টুরেন্টের ভাবটাই আসবে দেখবেন। আর সেই সাথে টমেটোর ক্ষেত্রে টমেটো বাদ দিয়েও করতে পারেন, আর যদি নিতে চান তাহলে একটু শক্ত দেখে নেবেন। আর ভিতরের যে শক্ত বীজ অংশটা আছে ওইটা ফেলে দিবেন, তা না হলে পানি ছেড়ে দেবে খুব দ্রুত। আর শসার ক্ষেত্রে যদি শসাটা কচি হয় বীজ এবং বাকল দুইটাই নেবেন। যদি দেখেন শসাটা একটু বয়স হয়ে গেছে, ভিতরে যে নরম অংশটা থাকে ওইগুলো ফেলে নেবেন। বাঁধাকপিটা যে ভিজিয়ে রেখেছিলাম ওইটাকে আমি নর্মাল ট্যাপের পানি দিয়ে বেশ ভালোভাবে ধুয়ে নেব, যেন লবণ না থাকে। এরপর একটা ছাঁকনিতে করে ছেঁকে একদম এই যে এভাবে করে শুকিয়ে নিচ্ছি। ওই যে আগে থেকে পানি ঝরিয়ে রেখেছিলাম ওখান থেকে 1 কাপের 3 ভাগের 1 ভাগ টক দই নিয়েছি। এখন দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 চা চামচ চিনি, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ লবণ দিয়ে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনার বাসায় যদি ক্রিম থাকে ক্রিম দিতে পারেন, তবে সব সময় সবার বাসায় ক্রিম থাকে না, এই কারণে গুঁড়া দুধ দিয়েছি। চাইলে গুঁড়া দুধ আর চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন নিজের স্বাদ অনুযায়ী। সমস্ত উপকরণ যদি ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয় তাহলে টক দইয়ের অংশগুলো সালাদের উপরে গোটা গোটা হয়ে জেগে থাকবে, তখন দেখতে একদমই ভালো লাগবে না। আগে যে পানি ঝরিয়ে রেখেছিলাম ওখান থেকে বাঁধাকপি নিয়েছি 1 কাপের 3 ভাগের 1 ভাগ। 1 কাপের 3 ভাগের 1 ভাগ নিয়েছি গাজর কুচি, সেই সাথে নিয়েছি 1 কাপের 3 ভাগের 1 ভাগ শসা কুচি, 1 কাপের 4 ভাগের 1 ভাগ টমেটো কুচি, 1 কাপের 4 ভাগের 1 ভাগ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখন সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মরিচ, লবণ, চিনি এইগুলো যার যার স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। বাকি উপকরণের পরিমাণ ঠিক রেখে এইভাবে করে নেবেন। অসম্ভব টেস্টি একটা সালাদ হয়েছে।
তবে আমি যেই উপকরণ দিয়েছি ওইগুলোই যে দিতে হবে তা না, এর বাহিরেও আপনি অন্য কোনো উপকরণ ব্যবহার করতে পারেন। পরিমাণটা অবশ্যই ঠিক রাখবেন, তা না হলে খেতে ভালো লাগবে না। তো এই যে এভাবেই আমি এটা পরিবেশন করে নিচ্ছি, কোনো রকম ডেকোরেশন, উপরে কোনো রকম গার্নিশিং ছাড়াই যেইভাবে রেখেছি এইভাবেই খেয়ে দেখবেন, অসম্ভব মজার হয়। একদম সহজ এবং সুন্দর রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের রেসিপি আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।